হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। 11ই আগস্ট 2026 থেকে 16ই আগস্ট 2026 এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে। যারা যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের প্রথমেই বলবো অর্থভাগ্য মাঝে মধ্যে একটু দুর্বলতা ভাব তৈরি করবে, কিন্তু এই যে অর্থটা এখন ব্যয় হবে সেই অর্থটা কিন্তু আপনি কোনো ভালো কাজে ব্যয় করছেন, প্রয়োজনীয় কাজে ব্যয় করছেন। তাই অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বলতা আসলেও এটা থেকে একটা ভালো লাভের আশা করেই কিন্তু আপনি কিছু করছেন, তেমন একটা পরিস্থিতি এখন তৈরি হচ্ছে। তাই আপনাদের অবশ্যই বলবো সময়টাকে কাজে লাগাতে হবে, ভিডিওটি পুরো দেখতে হবে, কমেন্ট বক্স খোলা আছে, একটু কমেন্ট করতে হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার আমরা আজকে কথাই আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। যারা কুম্ভ রাশি, যারা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের কাজের চাপ কিন্তু থাকবে, চিন্তা করবেন না। মানসিক অবসাদ বাড়বে, সেটা নিয়েও একটু দুশ্চিন্তা আপনাকে ফেস করতে হবে। তবুও আপনি কিন্তু এগোবেন, পজিটিভ মেন্টালিটি রাখবেন এবং সাকসেস পাবেন, এটা কিন্তু আমরা আশা করব। তবে এই সময়টায় অর্থ ভাগ্যের ক্ষেত্রে কিছুটা মন্দা ভাব কিন্তু আপনি লক্ষ্য করবেন। আয় উপার্জন হবে, সঞ্চয়ের সম্ভাবনা একটু কম। আয় উপার্জন প্রচুর হবে, এটা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু তার মানে এই নয় যে প্রচুর আপনি সঞ্চয় করবেন, প্রচুর আপনার অর্থ জমবে না বন্ধুরা, সেটা করবে না কখনোই এখন। কারণ আমরা আজকে 11ই আগস্ট থেকে 16ই আগস্টের কথা বলবো। এই সময় কিন্তু আপনি অর্থ ব্যয় করছেন, অর্থ ব্যয় করবেন, কারণ এই সময় অর্থ ব্যয় করবেন কোনো একটা বিনিয়োগ খাতে করবেন, কোনো একটা ব্যবসা স্টার্ট করছেন সেই খাতে করবেন, আর সেই অর্থ থেকে আপনি বিপুল পরিমাণ অর্থ লাভ হবে এই চিন্তা করেই কাজটা করবেন। তাই এখন অর্থ আসবে, সেই অর্থ আপনি বিনিয়োগ করছেন, সেটা কোনো ব্যবসায়িক সূত্র হতে পারে, অন্য কোনো সূত্র হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি এখন অর্থ জমাতে পারবেন। তাই এটা আমরা কখনোই এখন বলতে পারি না। হ্যাঁ বন্ধুরা, তবে বড় কোনো আর্থিক বা সম্পত্তির সংক্রান্ত সিদ্ধান্ত যদি নিতে হয় এখন, তাহলে কিন্তু আপনাদের প্রথমেই বলবো এই জায়গাটা খুব পরিকল্পনা করে করবেন, সিদ্ধান্তটা বুঝে শুনে নেবেন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ এখন এই মুহূর্তে করবেন না, তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে সেটা করবেন না, সেক্ষেত্রে সাবধান থাকবেন। এবং আপনাদের এই সময়টা পেশাগত ক্ষেত্রে বড় কোনো দুশ্চিন্তা থাকছে না, সেটা নিয়ে একদম চিন্তা করবেন না। তবে কাজের চাপ কিন্তু বাড়বে, তাই আপনাদের বলবো কর্ম করুন, ফলের আশা করবেন না। তবে ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন, কারণ আপনার রাশির অধিপতি কিন্তু শনি। শনি কিন্তু ঠকাবে না, শনি আপনাকে সব ভরিয়ে দেবে। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে, শুধু আপনাকে পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, শুধু আপনাকে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে, আর আপনাকে অবশ্যই এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখতে হবে। আপনি আপনার কর্মটা সঠিকভাবে করুন, তাতেই ভালো ফল আপনি লাভ করবেন। যারা ব্যবসা করছেন, অংশীদারিত্বের ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্ষতি আমরা লক্ষ্য করতে পারছি। তাই আপনাদের প্রথমেই বলবো অংশীদারিত্বের ব্যবসা যদি আপনি করেন তাহলে এই সময় খুব বুঝে শুনে করবেন, কারণ ছোটোখাটো বিপত্তি আসবে। আইনি বিষয় নিয়ে একটু সতর্ক তৈরি থাকতে হবে, কারণ এই ধরনের কিছু সমস্যা চলে আসতে পারে। যারা যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনাদের বলবো পারিবারিক জীবনের দিক থেকে সদ্ভাব শান্তি বজায় থাকবে। ঘরে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আধ্যাত্মিক আলোচনা হবে, এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। তবে বাইরের কোনো সম্পর্ক বা বন্ধুকে কেন্দ্র করে একটা বিবাদ পরিবারে তৈরি হতে পারে। তাই সম্পর্কগত ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কারণ বাইরের কোনো সম্পর্ক, বাইরের কোনো বন্ধু, এগুলোকে কেন্দ্র করে কোনো বিবাদ আপনাদের সম্পর্কে আসবে। এই সময় আপনাদের পুরনো বন্ধুদের দেখা পাওয়ার জন্য, পুরনো বন্ধু যার সাথে হয়তো বহুত দিন কোনো দেখা হয়নি, তার সাথে দেখা হবে, যে কারণে আপনার মন অনেকটা আনন্দে ভরপুর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময় শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। শরীর স্বাস্থ্য অবশ্যই, যদি মনকেও চাঙ্গা করতে হয় তাহলে নিয়মিত ব্যায়ামটা করবেন, হাঁটাচলা করবেন। আর আপনাদের বলবো বেশি ভারী কাজ করতে যাবেন না এই সময়, তাহলে কিন্তু শরীর নিয়ে দুশ্চিন্তায় ভোগ করতে হবে। অতিরিক্ত কাজের চাপের ফলে একটা মানসিক অবসাদ কিন্তু বাড়তে পারে, আর কাজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এমন একটা পরিস্থিতি আসতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই আপনাকে নিতে হবে বন্ধুরা, চিন্তা করবেন না। যারা যারা কুম্ভ রাশির মানুষ,
অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের কথাই বলছি। আপনাদের অবশ্যই বলবো খেলাধুলার ক্ষেত্রে একটা ভালো খবর আছে। কর্মস্থানে খুব একটা যে পরিবর্তন করতে পারবেন তা পারবেন না, কিন্তু আপনি এগোতে চাইলে অবশ্যই এগিয়ে যেতে পারেন। এই সময় আপনাকে একটা জায়গায় খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, এমনিতেই কিন্তু আপনাদের লাইফে শত্রুর সংখ্যা খুব কম এটা বলবো না, শত্রুতার সংখ্যা অনেক বেশি। তবে শত্রুতা অনেকেই করেছেন, কিন্তু অনেকেই শত্রুতা করে কিছু করতে পারেননি। এক্ষেত্রে আপনাদের এখন যেটা ঘটবে সেটা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকার জন্য প্রয়োজন। কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি, এটা কিন্তু ইঙ্গিত অবশ্যই দেখতে পাচ্ছি। তাই বলবো আত্মীয়দের থেকে দূরত্ব রাখবেন, সঠিক জায়গাটা ঠিক রাখবেন, কারণ কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় একটা ক্ষতির ইন্ডিকেট কিন্তু আমরা পাচ্ছি। এই সময় যারা ব্যবসা করছেন নতুন লোকের সাহায্য পাবেন, চিন্তা করবেন না, নতুন নতুন সেই সাহায্য করার লোক কিন্তু জুটে যাবে। বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার একটা যোগ আমরা লক্ষ্য করতে পারছি, তাই সেক্ষেত্রে একটু সাবধান থাকুন। দূরে কোথাও ভ্রমণের একটা আলোচনা হয়তো করছেন, যাবেন, সেটা বন্ধ করুন। এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সময়টা কিন্তু খুব একটা ভালো আমরা পাচ্ছি না। তবে চিকিৎসার পেছনে একটু খরচ হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। কোনো গুরুজনের সাথে এই সময় তর্ক বিতর্ক করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। নতুন কোনো কাজের যোগাযোগ এই সময় হবে। প্রেম করছেন, সময় ব্যয় হবে। তবে সম্পত্তি কেনার জন্য চিন্তা ভাবনা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এগোতে পারেন, কারণ এখন সম্পত্তি কেনার যোগও কিন্তু আছে। যারা যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন, চন্দ্র রাশি অনুসারে কেতুর অবস্থানকে আপনি লক্ষ্য করে দেখবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা দিন আপনার কাজের অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে। যোগব্যায়াম করুন, শরীরকে ঠিক রাখুন, কারণ আপনি যদি আপনার বাড়ির লোকদেরও অবশ্যই এই জায়গাটা বোঝাতে পারেন, তাকে উৎসাহিত করতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন তারাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনিও সফলতা লাভ করবেন, সেটা আপনাদের প্রত্যেকের জন্য ভালো হবে। তাই আপনাদের বলবো এই সময়টাই আপনাদের পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। যারা কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, ডেইলি রুটিনটাকে মেনটেন করতে হবে, সেটা আপনার জন্য সত্যিই ভালো হবে। তবে এখন অর্থ আসবে, অর্থ ব্যয় হবে, নতুন কিছু আপনি করতে চলেছে, নতুন কোনো পুরনো ইচ্ছা যেটা আপনার অনেক দিন ধরে স্বপ্ন ছিল সেটা আজকে বাস্তবায়িত হতে চলেছে। তবে এই সময় যারা নারী আছেন, নারী জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো ঠিক কিছু বলছেন যখন, কিছু বলার সময়, বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে করবেন, সেটা ভালো হবে। আর আপনাদের সরল মনটাকে একটু সমস্যায় ফেলতে পারে এই সময়। আপনাদের সরলতার কারণেই কিন্তু বাড়িরই কোনো ব্যক্তি আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইবে। যারা জানবে যে আপনাকে চাইলে আপনি দিয়ে দেবেন, পাওয়া যাবে, সেই রকম কোনো ব্যক্তি কিন্তু এখন কোনো কারণে অর্থ আপনার কাছে চাইবে, এবং তাকে আপনি না চাইলেও হয়তো না বলতে পারবেন না। আপনি হয়তো তাকে অর্থ দেবেন, কিন্তু সেই অর্থ পরবর্তীতে যে ফেরত পাবেন এই চিন্তাটা করবেন না, নাহলে সমস্যা হবে। এই সময় আপনি কোনো নতুন গাড়ি কেনার পরিকল্পনা করলে সেটাও সাকসেসফুল হবে, বাড়ি কিনতে চাইলে সেটাও সাকসেসফুল হবে। বাড়ির বড়দের সঙ্গে কথা বলবেন, অবশ্যই বলতে পারেন। আর এক্ষেত্রে বলবো আপনাকে কেবল সহযোগিতা যে পাবেন তা নয়, সহযোগিতা প্রত্যেকের পাবেন। আর আপনার বড় কিছু আর্থিক সাহায্যেরও প্রয়োজন হতে পারে, তবে আপনাদের সহযোগিতা, অর্থনৈতিক সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন, সহযোগিতার মানুষও পাবেন। তাই আপনাদের ক্ষেত্রে বলবো যত বাধাই আসুক না কেন আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময়টা নিজেদের শান্ত রাখুন, প্রত্যেকটা পরিস্থিতির অবশ্যই মোকাবিলা করুন। কিছু না কিছু সমাধান তো আপনি বের করতে পারবেন, সেই পথ আপনি তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনাকে সাফল্যের অনেক সুযোগ এই সময়টা দেবে, তাই সেই যোগ তৈরি হয়েছে। যদি সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে একটা ব্যাপক পরিবর্তন আপনি কিন্তু এখন লক্ষ্য করতে পারবেন। তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখলে সব কিছুই বুঝতে পারবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করেননি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।